এই এআই হাইপটা আসলে আমাদের মানে স্পেশালি কোডিং ফিল্ডে এটা অনেকেও এইটা নিয়ে কথা বলছে। সো আমারও একটা টেক যে এই এআই হাইপটা মানে আমাদের ওভারঅল যে একটা চ্যালেঞ্জ ফিল করতাম, যে একটা জিনিস আমরা মানে মনে করেন কোডিংয়ের পার্সপেক্টিভ থেকে যে একটা জিনিস যে আমরা করতাম, একটা কোড মনে করেন একটা সিস্টেম বানাইতেছি বা একটা সফটওয়্যার আমরা ডিজাইন করতেছি যেটা টাইম নিত, বাট আমরা আস্তে ধীরে করতাম এবং আমাদের যে লার্নিং যে প্রসেসটা, এই প্রসেসটা খুবই মানে ভালোভাবে আগাইতো। এআই আসার পর কেমন একটা কাইন্ড অফ আমাদের একটা হোপলেস সিচুয়েশনের কারণে আমরা জিনিসপত্র অন দ্য স্পট তাড়াতাড়ি করতে চাই, যেটার কারণে আমাদের লার্নিংয়ের যে প্যাটার্নটা এটা পুরো মানে ভেঙে গেছে। যারা মনে করেন জুনিয়র লেভেলে আছে, যারা একটা স্টার্টিং করতেছে, তারা ওরকমভাবে স্ক্র্যাচ থেকে স্টার্ট করে জিনিসটা যে করে কীভাবে কাজ করতেছে, করে করে এক্সপেরিমেন্ট করে করে যে দেখবে, একটা যে সময় দিবে, এই সময় দেওয়ার মানে ওই ধৈর্যটা নাই। মানে নাই বলতে গেলে মানে আমি ব্লেম করব না যে তাদের দোষ, এটা আসলে ওভারঅল আমাদের যে দেখবেন যে একটা মানে ইউটিউব খুলে হচ্ছে ফার্স্ট অফ অল বলে যে এআই টুল এই করতেছে, এআই টুল উই করতেছে, বাট রেদার দ্যান ফোকাসিং অন কোডিং পিপল জাস্ট এই ন্যারেটিভটাই আর কি মানে স্প্রেড করতেছে, যেটার কারণে ওই যে স্ক্র্যাচ থেকে যে একটা আইডিয়া নিয়ে আমরা শিখতাম, ওই শিখার মোটিভেশনই থাকে না। যে এই জন্য মানে আমি মানে যে একটা জিনিস দেখতেছি যে মানে যে একটা জিনিস আমি মানে করছি যে এটা অনেকেও এইটা বলতেছে যে দেখবেন একটা টাইম আসবে যে এই কোডিং ফিল্ডের মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই ফিল্ডের একটা বড় একটা ক্রাইসিস চলে আসবে। ক্রাইসিস ইন দ্য সেন্স যে ওরকম মানে মনে করেন এখন দেখবেন যে জব মার্কেটে অনেক কম্পিটিশান, অনেক সো একটা ফেজে এসে কী হবে, একটা ফেজে এসে এই কম্পিটিশান থাকবেই না। মানে থাকবে না ইন দ্য সেন্স যে মানে থাকবে, কিন্তু ওরকম লেভেলের একটা বেসিক লেভেলের জিনিস যেটা হচ্ছে আমরা এখন বলি বেসিক, মানে আমার মানুষরা যেটাকে বেসিক বলে, কারণ মানে অ্যাটলিস্ট আমি যে ফেজ দিয়ে পার করে আসছি মানে প্রি প্রি এআই এরার থেকে আমার মানে কোডিং জার্নি স্টার্ট হয়েছিল। সো তখন হচ্ছে এআই ছাড়া আর কি করতাম। সো আমি অনেকটা আর কি বেঁচে গেছি যে এআই আমার কিছুদিন পরে আসছে, মানে কয়েক বছর পর আসছে, যে আমি যে ওই যে আইডির মধ্যে স্ক্র্যাচ থেকে কোড লিখে স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে গিয়ে সলিউশন সার্চ করে করে যে ওই এক্সপিরিয়েন্সটা আছে, থ্যাংক গড আমার ওই এক্সপিরিয়েন্সটা আছে। সো এই এক্সপিরিয়েন্সটা হিউজ ভ্যালু হয়ে যাবে মানে ফিউচারে গিয়ে। এআই হাইপের কারণে এআই এসে জিনিসটা যে ধ্বংস করে দিয়েছে। দেখেন, এআই আসুক, কাজ অটোমেটেড করুক, মানুষ লাগবেই, ঠিক আছে। জাস্ট আমাদের সিনারিওটা একটা শিফট হইতেছে, যেখানে হচ্ছে অন্য একটা লেয়ার চলে আসছে। মানে কি, নতুন একটা লেয়ার চলে আসছে, মানে হচ্ছে আমাদের আসলে ডেপথ নলেজ আরও মানে বাজে হয়ে যাইতেছে, ঠিক আছে। যত লেয়ার আসে, যত র্যাপার আসে, আমরা আসলে বুঝি না যে আসলে এটার আন্ডারলাইন আসলে কী কাজ করতেছে। এটা আমার কথাও বলেন যে আমাদের জেনারেশন ডেভেলপারও বলেন যে আমরাও তো স্টিল একটা র্যাপার উপর দিয়ে কাজ করি, কিন্তু এটার আন্ডারলাইন প্রিন্সিপাল কী কাজ করতেছে এটা আমরাও এত বলতে পারি না। বাট এটা একটা পর্যায়ে গিয়ে র্যাপার দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় যে আপনার আসলে কোনো ক্লুই থাকে না এটা আসলে কীভাবে হইতেছে। তখন কী হয়, বিভিন্ন সিনারিও চলে আসে, ওই সিনারিওতে আপনি হচ্ছে ফিগার আউট করতে পারেন না, আপনি টোটালি ডিপেন্ডেবল হয়ে যান মানে ওইটার উপরে, যে আপনি এতদিন তো ধরে নিতেছিলেন যে এটা জাস্ট চলতেছে, ফর দ্য সেক অফ চলতেছে, এটা চলে এইভাবে, ঠিক আছে। বিকজ আমাদের ওই হ্যাবিটটাই নেই যে ওই বিল্ড আপটা করার, যে কীভাবে চলতেছে। আমি বলবো না যে একেবারে ডিপলি ঢুকার, বাট একটা লেয়ার আছে, যে লেয়ার পর্যন্ত আমাদের আসলে ভেরি ইম্পর্টেন্ট টু এক্সপ্লোর অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। সো ওই জিনিসটা মানে আস্তে আস্তে এত বাজে হয়ে যাইতেছে যে এটা একটা বড় ব্যাকফায়ার করবে ফিউচারে গিয়ে, অ্যান্ড ইট উড বি রিয়েলি মানে ওভারঅল কোম্পানিরা অনেক সমস্যায় পড়বে, ঠিক আছে। সো এমন আসবে, ঠিক আছে, আগামী কয়েক বছর পরে আর কি। কারণ যেটা আমি বলতেছিলাম যে এআই আসা মানে এর একটা মানে ওইটা একটা মানে জিনিসটা হচ্ছে একটা উইয়ার্ড হাইপ একটা ছড়ানো হইতেছে যে ঠিক আছে হায়ারিং রেট কমে গেছে, কারণ মানুষ এখন হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছে, অনেক কিছু করতেছে, লে অফ করে দিতেছে, করতেছে কি। বাট মানে জিনিস হয়ে গেছে যে হ্যাঁ, যেখানে হচ্ছে 20 জন লাগতো সেখানে হচ্ছে 5 জন লাগতেছে, ঠিক আছে। এটা একটা কমন জিনিস আমরা শুনতেছি এখন। জিনিসটা হচ্ছে এটার আবার আরেক দিকটা হচ্ছে যে আপনার অপরচুনিটি চলে আসতেছে খুবই ইজিলি জিনিসপত্র মানে নিজেই বানায় ফেলা, নিজেই করে কোনো ডিপেন্ডেন্ট না থাকা, ঠিক আছে। এমন একটা অপরচুনিটি চলে আসতে, আবার ওই দিক দিয়ে জবেরও একটা হইতেছে। বাট
এই বড় একটা সমস্যাটা ফিউচারে আসবে, ঠিক আছে। সো আমাদের অ্যাডাপ্ট হইতে হবে, এটা সবাই বলতেছে অ্যাডাপ্ট হইতে হবে, বাট আমি বলবো যে বিগিনারদের একটা বড় সমস্যা হয়ে যেতেছে এই কারণে যে বিগিনাররা যে আগাবে, ঠিক আছে, এটা আগানোর এক ধরনের মোটিভেশন লাগে, মানে মোটিভেশন যে একটা ইন্সপিরেশন লাগে, ওই ইন্সপিরেশন নিয়ে আগানো লাগে, যেটা হচ্ছে আপনি ভুল করেন, ভুল থেকে শিখেন, এমন মানে বেসিক জিনিসেরই কথা বলতেছে, বেসিক। আমরা বেসিক থেকে আস্তে আস্তে বিল্ড আপ করে করে হচ্ছে আমাদের মাইন্ডের মধ্যে র্যাপার তৈরি হয়, যে এমনি বিল্ড আপ করতে 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 আমরা বুঝে নিই, ঠিক আছে। সো ওই জিনিসটা হচ্ছে সিনিয়র ডেভেলপাররা এখন ফর গ্র্যান্টেড নিয়ে হচ্ছে এআই ন্যারেটিভ ছড়াইতেছে, যেখানে হচ্ছে যারা হচ্ছে আপকামিং অ্যাসপায়ারিং ডেভেলপার্স তাদের মধ্যে ওই স্পিরিটটা থাকবে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের তো অ্যাটেনশন স্প্যান একেবারে গেছে নষ্ট হইয়া। সো এইসব ডেভেলপমেন্ট কোডিং ইট টেক্স পেশেন্স, ঠিক আছে, ওই পেশেন্সটাও থাকে না, ঠিক আছে, আমার নিজেরই থাকে না, ঠিক আছে। সো মানে একটা বাজে একটা সময় আসবে, ঠিক আছে, তখন হচ্ছে এই মানে সফটওয়্যার ডেভেলপারদের ডিমান্ড বাড়বে এবং এরকম একটা জিনিস হবে। এবং এআই যে ব্যাপারটা আমি বলবো যে এত বেশি যারা হচ্ছে আপকামিং মানে জুনিয়র লেভেলের ডেভেলপার, আমি বলবো যে এই এআই জিনিসে এই র্যাবিট হলে না ঢুকতে, ঠিক আছে। আপনি আপনি হচ্ছে বড় জোর চ্যাট জিপিটির মানে আমরা যে নর্মাল ওয়েবের যে চ্যাট জিপিটি ইউজ করি ওইটা ইউজ করে জাস্ট হেল্প নেবেন আর নিজে নিজে ট্রাই করবেন, এটা সবাই অ্যাডভাইস বলে। বাট এই র্যাবিট হলে পড়েন না, যেটার কারণে আপনি আসলে সব ধ্বংস করতেছেন আপনার পেশেন্স, আপনার দেখেন সবই আসবে, ঠিক আছে। আজকে এআই আসলো, নেক্সট আরেকটা আসবে, এটা আসতেই থাকবে, কারণ এটা হচ্ছে কোম্পানির গোলি যে এটা করা। বাট আপনার ব্রেনের কাছেই থাকবে, ঠিক আছে। হিউম্যান ব্রেন 10 বছর আগে যা ছিল, 20 বছর আগে যা ছিল, 30 বছর আগে যা ছিল, ওইটার ক্যাপাবিলিটি ওরকমভাবেই চলে, হিউম্যান নেচার ওরকমই রয়ে গেছে, ঠিক আছে। সো আপনার মানে হিউম্যান ব্রেনের রিটেইনিং ক্যাপাবিলিটি, আমরা যে টায়ার্ড হয়ে যাই ওগুলো সব কিছু কিন্তু ওরকমই রয়েছে, ঠিক আছে, যেখানে একটা সুপার পাওয়ারফুল এন্টিটি চলে আসছে। সো জিনিসটা হচ্ছে এখন সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটাই হচ্ছে এটা যে এই পেশেন্সটা রাখা, যে আমি ওরকমভাবে আগাবো না, মানে টাইমটা ওয়েস্ট করবো না, রেদার দেন আই উইল ফোকাস অন দ্য বেসিক্স, স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। পারলে আমি পুরা মানে স্ক্র্যাচই লিখবো, ঠিক আছে, ঠিক আছে। ওরকমভাবে আমার ডেভেলপ হবে এবং এটা আসলে ব্যাকফায়ার হবে। আপনি যতই করেন না কেন, আপনি যদি ইফ ইউ ডোন্ট গো থ্রু হেল, ইউ উইল নেভার লাইক গেট দ্য টেস্ট অফ দ্যাট পার্টিকুলার, বেসিক্যালি ওই এক্সপিরিয়েন্সটা আপনাকে একটা আলাদা জিনিস করে, ঠিক আছে, আপনার মাইন্ডের মধ্যে, যেটার কারণে আপনি হচ্ছে ফিউচারে প্রোগ্রেশন, যে জিনিসটা গ্যাপের কারণে মানে এটা অনেক বড় একটা সমস্যা হবে, ঠিক আছে। যে জিনিসটা আর কি মানে কারেন্টলি যারা অলরেডি পার করে আসছে ওই ফেজ দিয়ে, তারা হচ্ছে ফর গ্র্যান্টেড ভাবে নিয়ে নিছে, কারণ দে হ্যাভ অলরেডি গন থ্রু দ্যাট পাথ, সো দে নো, দ্যাটস ওয়াই দে আর ইউটিলাইজিং দিস এআই টুলস অ্যান্ড থিঙ্কিং দ্যাট দিস ইজ দ্য নেক্সট গ্রেট রেভলিউশন। হ্যাঁ, গ্রেট রেভলিউশন, বাট হিউম্যানদের যদি ওই লেভেলের রিভিউ করার ক্যাপাবিলিটি না থাকে, এসব এআই টুল হচ্ছে লিটারালি ইউজলেস হবে এবং সমস্যা করে দিতে পারবে ইজিলি, ঠিক আছে, কোম্পানি। সো এটাই বলার ছিল। অ্যান্ড হ্যাঁ, সো ওভারঅল এই সিনারিওটা দেখতেছি এবং খুবই অ্যালার্মিং লাগে দেখলে আর কি, ঠিক আছে। সো মানে আমি তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, ঠিক আছে, শিখতেছি, বাট টাইম ম্যানেজমেন্ট করে শিখতেছি, ঠিক আছে, ঠিক আছে। আমার যে মেইন স্কিলটা ওটা তো আমি রিটেন করতেছি এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজও শিখতেছি, জাস্ট ইন দ্য সেন্স যে এআই টুলগুলো যেহেতু আছে এবং আমি এআই টুলগুলো ইউজ করি বিকজ আই হ্যাভ এক্সপিরিয়েন্স, বাট আমি বলতেছি না জুনিয়রদের জন্য। সো পাশাপাশি আমি এই জন্য ল্যাঙ্গুয়েজটাও শিখতেছি, জাস্ট কাইন্ড অফ ব্রিং কাইন্ড অফ ভ্যারিয়েশন। এই ল্যাঙ্গুয়েজ আমার লার্নিংয়ের এটা একটা মানে অ্যাজ আ হবিও নিতে পারে, আমার একটা ইচ্ছাও ছিল, যেটার কারণে আমি আসলে মানে ডেইলি করতে পারতেছি। সো ওভারঅল এইটাই আর কি বলার ছিল। এবং হ্যাঁ, সো আমি বলবো যে সবাইকে কেয়ারফুল থাকতে এই জিনিসটা নিয়ে, সবাই বলে, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ অল।